বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে একজন রাজনীতিবিদ খুব বাজেভাবে আক্রমণ করেছেন, এমনকি তিনি আক্রমণ করতে গিয়ে কুলাঙ্গার শব্দ পর্যন্ত ব্যবহার করেছেন। সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনীতিতে নানা ধরনের মতপার্থক্য থাকবে এবং এই থাকাটা স্বাভাবিক, কিন্তু এই মতপার্থক্য বা মতভেদের কারণে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সমর্থনযোগ্য নয়। তিনি হয়তো যে কারণে আক্রমণ করেছেন, যে হয়তো জুলাই সনদ বা অন্যান্য এসব বিষয় নিয়ে হয়তো মনক্ষুণ্ণ, বা তারা যেভাবে চাচ্ছেন সেভাবে হয়তো বিএনপি সরকার বিষয়গুলো করছে না, এ নিয়ে মতভেদ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এবং এই যে বিএনপি সরকার, এই বিএনপি সরকারের জন্য যে আসলে খুব বেশি সময় চলে গেছে বিষয়টা কিন্তু এমনও নয়। মাত্র 2 মাস সময়ের মধ্যে এ ধরনের আক্রমণ এবং ব্যক্তিগত আক্রমণ বিশেষ করে এটি আসলে করা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। এবং আমি আশা করি যে ওই রাজনীতিবিদ, এবং আরও যদি সুনির্দিষ্টভাবে বলি যে রাশেদ প্রধান, তার এই বক্তব্যের জন্য আসলে ক্ষমা চাওয়া উচিত। একই সাথে বিএনপি সরকারের যারা রয়েছেন তারাও হয়তোবা ভেবে দেখবেন যে বর্তমান সরকারের মাত্র নির্বাচিত হয়ে আসার মাত্র 2 মাসের মধ্যে কেন এ ধরনের ব্যক্তিগত আক্রমণের প্লট তার বিরোধী পক্ষ পাচ্ছে। এই বিষয়টা হয়তো চিন্তাভাবনা করা উচিত এবং পর্যালোচনা করা উচিত। এবং জুলাই পরবর্তী সময়ে বিশেষ করে গণভোট এবং সাধারণ মানুষ যে বিষয়গুলো চাচ্ছেন, তাদের যে চাওয়া এবং বিএনপির প্রতি তাদের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষা তারা পূরণ করবেন। এবং একই সাথে আরেকটা বিষয় বলা যায়, খালেদা জিয়ার কথা যদি বাদ দেই যে তিনি তো আপোষহীন নেত্রী ছিলেন, কিন্তু বিগত 17 বছরের তারেক রহমানকেও আসলে এই যে স্বৈরাচার বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বাইরের কেউ কিন্তু তিনি নন। তিনিও আন্দোলন সংগ্রাম সংগঠিত করা এবং বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ এবং নেতাকর্মীদের মাধ্যমে এই আন্দোলনকে তুঙ্গে এবং মানে পরিপূর্ণতা দেওয়ার ক্ষেত্রে আসলে তারেক রহমানের অবদানকে অস্বীকার করা যাবে না। এবং সেজন্যই হচ্ছে বিএনপির প্রতি এবং তারেক রহমানের প্রতি এদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা এবং তার প্রতি যেই চাহিদা, যে জুলাই পরবর্তী সময়ে এটা আছে। এবং বিএনপি ওই বিষয়গুলো পর্যালোচনা করে যাতে তাদের বিরোধী পক্ষ তাদেরকে আসলে যে জুলাই বিরোধী বা বাংলাদেশের মানুষের যে চাহিদা, যে আকাঙ্ক্ষার বিরোধী হিসেবে যাতে প্রমাণ করতে না পারে, এই বিষয়গুলো আসলে ভেবে দেখতে হবে। এবং আশা করি যে বিএনপির নেতৃবৃন্দ এবং দল হিসাবে বা সরকার হিসাবে তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন। তবে এই বিষয়টা আবারও বলছি যে মাত্র 2 মাস সময়, এই 2 মাস সময়ের মধ্যে আসলে এভাবে ব্যক্তিগত আক্রমণ বা এই যে চাহিদা বা এই যে মানুষের আকাঙ্ক্ষা, এটা পূরণের সময় কিন্তু শেষ হয়ে যায়নি। এবং এই চাহিদা, আকাঙ্ক্ষা এবং এই বিষয়গুলো এক একজন এক একভাবে দেখবে। কাজের এবং চিন্তার মতভেদ থাকবে এবং এই মতভেদ থাকাটা স্বাভাবিক। এবং বিএনপিকে জুলাইয়ের পক্ষে রাখার জন্য যা যা করা দরকার, রাজপথে হোক, সংসদে হোক বা ভিতরে বাইরে সবখানেই বলা যাবে, কিন্তু এই বিষয়টি কোনোভাবেই যাতে ব্যক্তিগত আক্রমণের দিকে না গড়ায়, এই বিষয়গুলো আসলে সবাইকে খেয়াল রাখতে হবে এবং ভেবে দেখতে হবে।